বহুকাল পূর্বের কথা। ওড়িশায় তখন রাজতন্ত্র, সূর্যবংশীয়দের কর্তৃত্ব। গজপতি পুরুষোত্তম নামক প্রজা বৎসল রাজা ছিলেন। মহারাজ ছিলেন সুপুরুষ। জানতে পারেন কাঞ্চি রাজকন্যা পদ্মাবতীর কথা। অসাধারণ সুন্দরী। রাজার পছন্দ হয়। বিবাহের প্রস্তাব নিয়ে কাঞ্চিতে দূত পাঠানো হয়। কাঞ্চির মহারাজা এই বিবাহ প্রস্তাবে আপ্লুত হলেও রাজসভার সভাসদদের থেকে তিনি জানতে পারেন পুরুষোত্তম দেব একজন প্রজা বৎসল রাজা ঠিকই, কিন্তু বছরের একটি নির্দিষ্ট দিনে উনি ঝাড়ুদারের ভূমিকা পালন করেন। রথযাত্রার দিনে মন্দির প্রাঙ্গণ, রথ ও যাত্রার পথ তিনি নিজেই পরিষ্কার করেন। অসামান্য এক রাজা ঝাড়ুদার হন। এ কথা শুনে সেই বিবাহ প্রস্তাব খারিজ করেন কাঞ্চির মহারাজ ও রাজকন্যা। কাঞ্চির রাজার এরকম সিদ্ধান্তে ওড়িশার মহারাজা ক্ষুব্ধ হন। কাঞ্চি আক্রমণ করার সিদ্ধান্ত নেন, কিন্তু প্রথম যুদ্ধে হেরে যান পুরুষোত্তম। বিভ্রান্ত মহারাজ চলে যান জগন্নাথ দেবের কাছে প্রার্থনায়। এক দৈববাণীতে তিনি আশ্বাস পান নতুন ভাবে যুদ্ধে অগ্রসর হবার। আর দ্বিতীয়বারের যুদ্ধে পুরুষোত্তম জয়লাভ করেন। ভগবান বলভদ্র ও জগন্নাথের পূর্ণ সহায়তা ছিল এইবারে। যুদ্ধ শেষে পুরুষোত্তম দ্বিতীয় প্রতিশোধ নিতে পদ্মাবতীকে বন্দী করেন ও নিজের রাজ্যের এক মন্ত্রীর হাতে রাজকন্যাকে দিয়ে বলেন যেন কোনো ঝাড়ুদারের সহিত তার বিবাহ দেওয়া হয়। মন্ত্রী ছিলেন অতি চতুর। দীর্ঘ 1 বছর পর যখন ফের রথযাত্রা এলো, মহারাজ তখন ঝাড়ুদারের ভূমিকায় অবতীর্ণ। মন্ত্রী তখন তাদের দুজনের হাত এক করে বলেন, আপনার মতো উপযুক্ত ঝাড়ুদার এ নগরে আর অন্য একটি পেলাম না মহারাজ। এ বিবাহ সম্পন্ন করে আমাকে দায়মুক্ত করুন। অবশেষে বিবাহের দিন দেখে ওনাদের বিবাহ দেয়া হয়। রাজকন্যা তার ভুল বুঝতে পারেন। স্বয়ং জগন্নাথ দেবের কৃপায় ওড়িশা আজ উৎসব মুখর। বাস্তবে কোনো কাজই যে ছোট বা বড় নয়, কাজের প্রতি ভালোবাসা মানুষকে এগিয়ে নিয়ে যায়। জগন্নাথের কাছে সকল পেশার মানুষ সমান, এই আচার আজকেও প্রচলিত। মহারাজের ঝাড়ুদার রূপে অবতরণ, এটাই ছেঁড়া পহেরা প্রথা বা ছেঁড়া পহেনরা প্রথা নামে পরিচিত। যেখানে বড়লোক গরিব ভেদাভেদ ধুয়ে যায়। তার একটি মাত্র পরিচয়, সে একজন মানুষ, এক ও অদ্বিতীয় পরমাত্মার অংশ। জয় জগন্নাথ।